আচ্ছা, ছেলে ধরে কেমন হয় গো? রাক্ষসীর মতো হয়? হু হু করে হাসি খেয়ে নেয় বুঝি বাচ্চাদেরকে? আচ্ছা, মা বাবা ভয় পাচ্ছিল কেন? ছেলে ধরা মানে তো ছেলেদেরকে ধরবে, আমরা তো মেয়ে, আমাদের তো ধরবে না। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আজকে তো রবিবার, তাই ঋষির অফিস ছুটি, সেই জন্য ঋষি বাড়িতে বসে বসে পেপার পড়ছে। আর ওইদিকে আমাদের তৃষা মিষ্টি আর রিয়াকে নিয়ে পড়াতে বসেছে। ও রিয়া দিদি, তুমি কি পড়ছো? আমাকে একটু দেখাও না, দেখি। বাবা, তোমাদের বই কত ছবি আছে, এদিকে বাঘ, ওদিকে চিঙ্গুর, তারপর ছাগল। আচ্ছা বলো না, এই ছাগল বাঘ এরা কি করছে এখানে? বুনু, আমাকে জ্বালাতন করিস না, চুপ করে পড়, মাসিমণি কিন্তু পাশেই রয়েছে, এক্ষুনি বকা দেবে। বলো না। ও মাসিমণি, দেখো না, বুনু কিন্তু খুব জ্বালাচ্ছে। আর এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। কি রে, সবাইকে সবসময় জ্বালাতন করা কি তোর স্বভাব হয়ে গেছে? পুরো এত বক বক করিস না, তুই পুরো থাম্বার মতো হয়ে গেছিস। নিজে তো পড়বিই না, আর পড়তে বসলেই খালি ওকে ডিস্টার্ব করিস কেন রে? নিজের পড়াটা পড়, যেটা পড়তে দিয়েছি সেটা না পারলে না আবার সেদিনকের কথা মনে আছে তো? বাবাও কিন্তু বাঁচাতে পারবে না আমার হাত থেকে এবার যদি ধরি। ও বাবা, দেখো না, মামাকে বকছে। দেখেছো, এই বাবাই হলো যত নষ্টের মূল। এই বাবা থাকলেই প্যান করে বেড়ায় মেয়েটা। আরে তৃষা, আবার কি হলো? মেয়েটাকে এত সারা দিন যদি এরকম বকতে থাকো তাহলে মেয়েটা কিন্তু ভালো থেকে আরো খারাপ হয়ে যাবে। এত বকতে হয়? ছোট্ট একটা মেয়ে এত বকাবকি করে, ও তো পড়াশোনা ভালোই করে, এইটুকু মেয়ে এখনো কত পড়বে গো? আর শোনো, পড়া নিয়ে অত বেশি বকতে নেই, তো বড় হোক তারপরে। এই শোনো মশাই, বেশি কথা বলবে না। এই তুমি থাকলেই না মেয়েটা আহ্লাদে আটখানা হয়ে যায়। কই অন্যদিন তো এরকম প্যান করে না। তোমাকে দেখলেই যেন ওর যত কান্না আসে, আদরে একদম বাদর তৈরি হচ্ছে। তুমি পেপার পড়ছো, পেপারই পড়ো, এদিকে নাক গলাতে হবে না। নাক আর গলাতে পারলাম কোথায় বলো? তোমার উপরে কথা বলবো? আমার ঘাড়ে কটা মাথা আছে বলতে পারো? তুমি তো এই বাড়ির নাও, তুমি আমারও বস। আচ্ছা তৃষা, একটা খবর শুনেছো? কি কথা আবার শুনবো? সে কি, সারাদিন মোবাইল ঘাটো আর এলাকার খবর রাখো না? হ্যাঁ, আমি তো সারাদিন ফোনই ঘাঁটি, কাজগুলো তো তুমি করে দাও। বেশি না বকে কি ঘটনা ঘটেছে সেটা বলো। আরে কদিন ধরে শুনছো না, ফেসবুক ইউটিউবে তো সবসময় দেখছি। আর দেখো, কদিন ধরে পেপারেও তো দিচ্ছে, সব জায়গায় যাদের ধরে নিয়ে যাচ্ছে, ছেলে ধরা বেরিয়েছে। হ্যাঁ, আমিও কালকে ফোনে দেখলাম। বিষয়টা কি গো, এটা কি সত্যি আদৌ? দেখো, সম্পূর্ণ সত্যি না হলেও কিছু তো সত্যি। ধরো, যার রটে তার কিছু তো বটে। তবে কি বলতো, আমার মনে হয় এতটাও সত্যি নয়। এই যে যেভাবে ছেয়ে গেছে, এই পাড়া ওই পাড়া সে পাড়া, সর্বত্র দেখছে যে এই বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এগুলো কিছুটা না তো ফেসবুক ইউটিউবের এক গুজবও আছে। কিছু মানুষ আছে তিল থেকে তাল করে, তবে সাবধানে থাকাই উচিত। হ্যাঁ, তা যা বলেছো, গুজবও হতে পারে, তবে সাবধান থাকা ভালো, বলা যায় না আবার। কিন্তু দেখো, এই গুজবের কারণে তো অনেক ভালো মানুষও তো বিপদে পড়তে পারে। হ্যাঁ গো, একদম খাঁটি কথা বলেছো। এই গুজবের কারণে অভিভাবকেরা ভয়ে থাকবে, আর অজানা লোক দেখলে কিছুটা সন্দেহের বশে হয়তো ভিড়ের মধ্যে মারধরও হয়ে যেতে পারে। কি একটা সমস্যার ব্যাপার বলো তো? সত্যি যদি হয় তাহলে তার জন্য প্রশাসন আছে। সে গুজব হোক আর যাই হোক, তবুও বাচ্চাদের কদিন সাবধানে রাখতে হবে। শুনছিস তো মা? রিয়া শোন, এই এদিক ওদিক হুটহাট করে চলে যাওয়া, পাশের বাড়ি খেলতে যাচ্ছি, এগুলো এবার বন্ধ করো। আর এই অচেনা কেউ আসলে বাড়িতে তার সঙ্গে গল্প জোড়ে দেওয়া, এগুলোও কিন্তু করাটা ঠিক নয়। ঠিক আছে মাসিমণি, আমি তো বুঝি, কিন্তু বোনই তো কোনো কথা শোনে না, বোঝে না, সবার সাথে কথা বলতে চলে যায়, দৌড়ি খেলতে চলে যায়। মাসিমণি যেটা বলে সেটা শোন, নালে কিন্তু ধরে নিয়ে চলে যাবে দুষ্টু লোকরা, আর দেবে না মাসিমণির কাছে তোকে। না, আমি আর করব না, আমি অচেনা কারোর সাথে কথা বলবো না রিয়া দিদি, আর আমি কোথাও যাব না। হ্যাঁ, এটা যেন মনে থাকে। ঠিক আছে মা। আর এরা যখনই নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ঘর থেকে আমাদের ঈশা বেরিয়ে আসলো। বৌদি, আমি যে তোমাকে বললাম যে একটু বাজারে যাব, দরকার আছে, আমি তো রেডি হয়ে গেলাম। কই তুমি এখনো রেডি হওনি? এখানে বসে রয়েছো যে?
আরে আমি তো রেডি হয়েই বসে রয়েছি, একটু পড়াচ্ছিলাম। তা তুই একদম রেডি হয়েছিস তো? তাহলে চল যাচ্ছি এখনই। হ্যাঁ হ্যাঁ একদম রেডি। তাহলে ঘর থেকে ব্যাগটা নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ যা যা, তাহলে আমিও যাই, ব্যাগটা নিয়ে আসি গিয়ে। তৃষা, তুমি এখন বাজারে কি ব্যাপার, কি করতে যাবা? ওই ঈশার একটু দরকার আছে বললো, কিছু জিনিসপত্র কিনতে হবে, তাই একটু যাব। মা তুমি বাজারে যাচ্ছ? আমিও যাব মা, আমি আর পড়বো না, তোমার সাথে যাব মা। না, বাইরে খুব রোদ্দুর, আমি যাব আর আসবো। আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? রিয়া দিদি আছে, তুমি ওর সাথে পড়া হয়ে গেলে খেলবে। চকলেট আনবা? তাহলে ঠিক আছে, যাও যাও, আমি রিয়া দিদির সাথে খেলবো। আর এরপর তৃষা আর ঈশা ব্যাগ নিয়ে রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য রওনা দিল। আচ্ছা শোনো, মুখ বুজে খালি পেপারই পড়ো না, বাড়িতে আছো, মেয়ে দুটো রইলো, দেখো ওদের। তুমি তো দেখতে বলছো, কিন্তু আমার যে এখনই একটু শোভনদের বাড়ি যেতে হবে। আরে আমার একটা মেল এসছে, সেই মেলটাকে ভেরিফাই করতে ওখানে যাবো, মুশকিল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা তো যাও, তারপর দেখছি কি করা যায়। তবে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ রে দাদা, জিনিসপত্রগুলো কিনে নিয়েই চলে আসবো। আর বাইরে যা গরম দেখছিসই তো, বেশিক্ষণ থাকা যায় নাকি বাইরে? ও বাবা, আমি আর দিদি একটু খেলা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন এখানে বসেই খেলো, সে তো সবই বুঝলাম, কিন্তু তোর মা তো আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আমার তো এখন ইমিডিয়েট যাওয়ার দরকার, কি করি কি করি। আচ্ছা এক কাজ করি, মাকে ডেকে এখানে বসিয়ে দিয়ে যাই, মা থাকলে তো আর সমস্যা কিছু নেই। দেখি ডাকি একটু, মা, ও মা, শুনছো? একটুখানি বাইরে এসো তো। হ্যাঁ বাবা আসছি। আর ঋষির ডাকে ঋষির মা বাইরে বেরিয়ে আসলো। হ্যাঁ বল বাবা, ডাকছিলি কেন? আচ্ছা আগে বলো, তোমার শরীরটা কেমন আছে? হ্যাঁ আছে, ভালোই আছে। আর তোমার মাথা ব্যথাটা? হ্যাঁ মাথা ব্যথাটা একটু সকাল থেকে কমেছে ওষুধ খাওয়ার পরে। শোনো, আমি পুলিশের কাছে তো ইনফর্ম করেই দিয়েছি, তোমার সোনার গহনা হয়তো পাওয়া যাবে, আর না পাওয়া যাক, তুমি যে প্রাণে বেঁচে গেছো এটাই অনেক। যাই হোক শোনো, যেটা বলছিলাম, ওই তৃষা আর ঈশা ওরা একটু বাজারে গেল, কি একটা দরকার আছে কিনবে বলে, কিন্তু ঘটনা হচ্ছে আমার তো আবার একটু ওই শোভনদের বাড়ি যেতে হবে। আমার একটা মেল এসছে, সেই মেলটা নিয়ে একটু ভেরিফাই করতে হবে। কিন্তু এদিকে বাচ্চাগুলো বাড়িতে একা রয়েছে। আসলে আর দিনকাল তো তুমি দেখছোই, পেপারে টেপারে সব জায়গায় কত কি লিখছে যে ছেলে ধরা বেরিয়েছে, ছেলে ধরা বেরিয়েছে। যদিও ছেলে ধরার ব্যাপারটা অনেকটাই গুজব, তবুও রিস্ক নেওয়া কেন? তা তুমি বাড়িতে আছো, তুমি কি একটু ওদেরকে দেখে রাখতে পারবা? তাহলে আমি একটু গিয়ে ঘুরে চলে আসতাম, বেশিক্ষণ লাগবে না। সে আবার জিজ্ঞেস করার কথা, আর ভয়ের কি আছে, আমাদের তো বাড়িতেই রয়েছে ওরা। তুই যা, ওরা বসে খেলুক, আমি ওদের দেখছি। ঠিক আছে মা, তাহলে আমি যাই, তাড়াতাড়ি করে গিয়ে, আমার একটু বেশি কাজ নেই, করে চলে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা যা। আর এই বলে ঋষিও তো বাড়ি থেকে বেরিয়ে গেল। দিদি ভাই তোমরা খেলছো? তা খেলো, আমি ওষুধগুলো ঘর থেকে একটু খেয়ে আসি। হ্যাঁ কোথাও যাবে না। আর এই বলে মিষ্টি আর রিয়াকে একা রেখে ঠাম্মা তো ঘরে ওষুধ খেতে চলে গেল। এ বনু, মাসিমণি আসলেই তো আমাদের জন্য চকলেট নিয়ে আসবে বল। হ্যাঁ দিদি, আমার তো চকলেট খেতে খুব ভালো লাগে। আচ্ছা রিয়া দিদি, বলছি মা বাবারা বলছিল না ছেলে ধরা ছেলে ধরা। আচ্ছা ছেলে ধরা কেমন হয় গো? রাক্ষসের মতো হয়, হু হু করে হাসিয়ে খেয়ে নেয় বুঝি বাচ্চাদেরকে? আচ্ছা মা বাবা ভয় পাচ্ছিল কেন? মা বাবা যে বললো ছেলে ধরা আছে, ছেলে ধরা মানে তো ছেলেদেরকে ধরবে, আমরা তো মেয়ে, আমাদের তো ধরবে না। না রে বনু, ছেলে ধরা রাক্ষসের মতো হয় না, ছেলে ধরা তো মানুষই হয়। দুষ্টু লোকেরা বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যায়। আর তুই কি বললি, ছেলে ধরা মানে শুধু ছেলেদেরকে ধরবে? না রে বনু, তুই তো কিচ্ছু বুঝিস না, একেবারে বোকা। ছেলে ধরা মানে সব বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে যাবে, মেয়েদেরও তো ধরে। তাই তো মাসিমণি ভয় পাচ্ছিল রে। আর এদিকে যখন মিষ্টিরিয়া একা একা বাড়ির উঠোনে বসে কথা বলছিল, তখনই কলপাড়ের ওই দিক থেকে বস্তা কাঁধে নিয়ে এক মহিলা এসে মিষ্টিদের বাড়িতে হাজির হলো। আরে 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 আরে, বস্তা হাতে এক অপরিচিত মহিলা, এটা কে আসলো মিষ্টিদের বাড়ি? এটা কি তবে কাগজ কুড়ানি, নাকি কাগজ কুড়ানির ছদ্মবেশ নিয়ে ছেলে ধরা আসলো মিষ্টিদের ধরতে? তাহলে কি মিষ্টিরিয়ার সামনে চরম বিপদ আসতে চলেছে? মিষ্টিরিয়াকে ধরতে সত্যি সত্যি কাগজ কুড়ানির ছদ্মবেশ নিয়ে ছেলে ধরা আসলো? এটা জানতে হলে
আমাদের পরের পার্টে চোখ রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি কমেন্ট করে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।